কাল যেহেতু ছিল বিশ্বকর্মা পুজো, তাই কিন্তু আমি আর আমার শাশুড়ি মা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পুজোর কাছে হাত লাগিয়ে দিই। আর এদিকে তোমাদের দাদা ভাই, যে মানুষটা সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না, সেও কিন্তু আজকে 6টার সময় ঘুম থেকে উঠে পড়ে। কারণ আমাদের সমস্ত কাজ টুকিটাকি ভাবে কমপ্লিট হয়ে গেলেও তোমাদের দাদা ভাইয়ের যন্ত্রপাতি কিন্তু ধোয়া হয়েছিল না। যাই হোক, সবকিছু তো গোছানো হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাইকে এদিকে আবার তুলে নিয়ে যেতে হচ্ছে আজকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের আরো একটা নতুন ব্লগ। তো দেখো, আজকে যেহেতু ছিল বিশ্বকর্মা পুজো, তাই কিন্তু তোমাদের দাদা ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে কলপারের সমস্ত কাজের যন্ত্রপাতি নিয়ে, সাথে এই বোনটাও। এই যে দেখো, আমার কিন্তু কাজকর্ম মোটামুটি হয়েছে, আর তোমাদের দাদা ভাই এখন হচ্ছে যে ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। আর এখন এই যে, যেহেতু আমরা রূপোর কাজ করি, তোমরা যারা মোটামুটি আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো এইগুলো এখন হচ্ছে এই যে যন্ত্রপাতিগুলো ধুয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই, আর এই যে তুলি, মানে আমাদের পাশের বাড়ির এক বোন। তো এরা দুজনে মিলে হচ্ছে যন্ত্রপাতিটা ধুয়ে নিচ্ছে, তারপরে এটাতে তো তেল সিঁদুর দিয়ে পুজোর জন্য রেডি করতে হবে, মানে যন্ত্রপাতিগুলো। চলো দেখি কত দূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যন্ত্রপাতি এদিকে মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর এই যে টুলটা ধুলে এখন হয়ে যাবে কাজের জিনিসপত্র সবকিছু কমপ্লিট হয়ে যাবে এটা ধোয়া হলে। দেখো, বছরে একবার করে ধোয়া হয়, আজকের দিনে মনে পড়ে সবকিছু ধোয়া মোছার কথা। চলো। আর এই যে এদিকটাতে কিন্তু আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে মানে টুকিটাকি যা কিছু সম্ভব হয়েছে মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েও রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি ঠাকুরের বাসন টাসন যা যা কিছু। আর এই যে হচ্ছে আমাদের হিরো হন্ডা বাইক, এটাও কিন্তু ধুতে হবে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো। সারা বছর এটাকে চালাই, এর পেছনে চড়ি, তো এটার তো যত্ন আজকে করতেই হবে। চলো দেখি ওদিকে আর কি কি হচ্ছে, সব কিছু তো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো। তো আজকে কিন্তু টানা 3 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে মোটামুটি একটু রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। যদি বৃষ্টি হতো তাহলে আর পুজো টুজো করার কোনো ইন্টারেস্টই থাকতো না। ভাগ্যিস আজকে রোদ বেরিয়েছে, টানা রোদ কলপারে, এর মধ্যেই তোমাদের দাদা ভাই সবকিছু ধুচ্ছে। ওদিকে সেই তোমাদের দাদা ভাইয়ের যন্ত্রপাতি কাজের টুল ধোয়া এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, বাট তারপরের কোনো কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। যাই হোক, ওই যে বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো থাকলে বাড়ির বউদের উপর দিয়ে একটা ঝড় চলে যায়, সেটা তো তোমরা সবাই জানো। যাই হোক, চলো এখন আবার অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে। তো দেখো, এদিকে কিন্তু আজকে বাড়ির পাশে মানে বাজছিল বক্স, তার জন্য কোনো ভয়েস দিতে পারিনি, সেটা পুরোটাই আমাকে এখন ওভার ভয়েস করতে হচ্ছে। যাই হোক, ওদিকে শ্রুতিকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি, সাথে আমিও কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান ধান করে একদম শাড়ি পরে কমপ্লিট হয়ে নিয়েছি, মানে রেডি হয়ে। তো তারপরে দেখো চলে এসেছি এদিকে পুজোর কাজে হাত লাগাতে। তো ঠাকুরমশাই বলেছিল যে 11:30 থেকে 12টার মধ্যে আসবে, তো সেই বুঝেই আমরা সমস্ত কিছু তাড়াতাড়ি করার জন্য একটা চেষ্টা করছি। আর এদিকে দেখো, এই ঠাকুরটা, তারপরে পুজোর সমস্ত বাজার ঘাট কিন্তু কাল রাতেই ছেড়ে দিয়েছিলাম, তো সেটা এই যে ঠাকুরটা এখন ঘর থেকে বার করে নিয়ে এসে শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সমস্ত কিছু আমি গুছিয়ে দিচ্ছি, আর শাশুড়ি মা শুধু ওই ঘরটা বসিয়ে ঠাকুরটাকে ঠিকঠাক ভাবে বসিয়ে দিল। তো চলো, এই যে লাড্ডুটা এখন সাজালেই পুরোপুরি কমপ্লিট হয়ে যায় সবকিছু। তো এটা এখন গুছিয়ে রেখে নাকি আমাকে যেতে হবে ঠাকুরমশাইকে খুঁজে নিয়ে আসতে। আসলে অনেকক্ষণ আগেই ওনার দেওয়া টাইম পার হয়ে গেছে, এখনো আসেনি। আমাদের বাড়ি আছে আমি আর দিদি এসেছি ঠাকুরমশাইকে নিয়ে যেতে। এই যে এসে দাঁড়িয়ে আছি, এই বাড়িতে পুজো হচ্ছে, অনেকক্ষণ ধরে টাইম দিয়েছিল অনেকক্ষণ আগে, তো যাইনি, তার জন্য কিন্তু আমরা নিতে চলে আসলাম। এবার এখান থেকে চলে গেলে ঠাকুরমশাই পাবো না, তাই দাঁড়িয়ে আছি। এই বাড়িতে পুজো হলে তারপর ঠাকুরমশাইকে সাথে করে নিয়ে তবে বাড়ি যাবো। চলো, আর কতক্ষণ লাগবে?
এদিকে কিন্তু ঠাকুরমশাইকে তুলে নিয়ে মানে ডেকে নিয়ে আমি চলে এসেছিলাম। তো উনি বলছিল যে আরও 2-4 বাড়ি করে তবে আমাদের বাড়িতে আসবে। আমি বললাম যে না, আমার একটু তাড়া আছে, তুমি আমার বাড়িতে আগে পুজোটা করো, তারপরে তুমি যেখানে খুশি সেখানে যাও। দেখো ঠাকুরমশাই কিন্তু চলে এসছে পুজো করতে। তো আমার শাশুড়ি মায়ের কিন্তু ঘরের পুজোটা এখনো কমপ্লিট হয়নি। তো যাই হোক, ঠাকুরমশাই পুজোয় বসুক, তো উনি ঘরের পুজোটা সেরে এসে তবে অঞ্জলি দেবে। সেই মতোই কিন্তু দেখো এদিকে কিন্তু আমরা সবাই পুজোতে বসে পড়েছি। আর আজকে তোমাদের দাদা ভাইও কিন্তু উপোস রয়েছে, যেহেতু ওর কাজের জন্যই, মানে ওর কাজ উপলক্ষে যেহেতু বাড়িতে পুজোটা করা হয়, তার জন্য কিন্তু এবছরে তোমাদের দাদা ভাইও উপোস রয়েছে। আর এদিকে কিন্তু এই যে যারা যারা পুজো করবো মানে অঞ্জলি দেবো, সবাই আমরা বসে পড়েছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো